হে ধনঞ্জয়, জরা প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। তো এখানে আমাদের আজকের শ্লোক থেকে তার পরবর্তী শ্লোকে 30 নম্বর শ্লোকে ভগবান বুদ্ধি সম্পর্কে বলবেন। 3টা শ্লোকে 30, 31, 32। তার পরবর্তীতে ধৃতি সম্পর্কে বলবেন। তা আজকে ইঙ্গিত দিচ্ছেন কাকে? অর্জুনকে। কি বলছেন? যে জরা প্রকৃতি ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ গুণ ভেদ আছে তা সম্পর্কে তোমাকে বিস্তারিতভাবে আমি বলবো। তাহলে আজকের শ্লোকে কি একটা বিরতি নিয়েছে। যেমন আমরা একটানা কোনো কিছু করতে গেলে কি নেই? বিরতি নেই। তো ভগবানও একটু রেস্টের বা বিরতির প্রয়োজন আছে। তো যদিও ভগবানের রেস্টের বা বিরতির প্রয়োজন হয় না, কিন্তু আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা যেহেতু সীমাবদ্ধ, তো এই জন্য আমাদেরকে উদ্দেশ্য করে ভগবান সেটা বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি 18 অধ্যায় বা মুখ্য যুগ হচ্ছে সমস্ত ভগবদ্গীতার নির্যাস সার। প্রথম অধ্যায় থেকে 17 অধ্যায়, এই যে 17টা অধ্যায় আলোচনা করা হয়েছে তার সার সংক্ষেপে আলোচনা করা আছে সেই 18 অধ্যায়। কীরকম? যে 18 অধ্যায়ের প্রথম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত, তো এই যে শ্লোকগুলা সেখানে কর্মশতক মানে কর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তা আমাদের সমস্ত ভগবদ্গীতা 3টি ভাগে বিভক্ত করা হয়, তো সেটা আপনারা সকলে অবগত আছেন। প্রথমে কর্মশতক, তারপরে ভক্তি শতক, তারপরে জ্ঞান শতক। তো 18 অধ্যায় যেহেতু সমস্ত ভগবদ্গীতার সার সংক্ষেপ, তো এই জন্য 18 অধ্যায়ে যতগুলা শ্লোক রয়েছে এই শ্লোকের মাধ্যমে ভগবান সমস্ত পুরো গীতাটাকে কি করেছেন? রিভিশন দিয়েছেন। কার জন্য? আমাদের জন্য। যেরকম আমরা পরীক্ষার আগের দিন রাত্রে কি করি? রিভাইজ দেই। ঠিক ভগবানও এরকম আমাদেরকে আমাদের জন্য একটা রিভাইজের ব্যবস্থা করেছেন 18 অধ্যায়। তো প্রথম শ্লোক থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত কর্মশতক, তারপর ত্রয়োদশ শ্লোক থেকে অষ্টাদশ শ্লোক এটা বলা হয়েছে কি? জ্ঞান শতক। আর 49তম শ্লোক থেকে বাকি সবগুলো হচ্ছে কি? ভক্তি শতক। এর আগে সকাম কর্ম, নিষ্কাম কর্ম সবগুলা কি ব্যাখ্যা করেছেন। তো ব্যাখ্যা করতে 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 ভগবান তো প্রথমে বলেছেন যে আমরা যে যদি কৃষ্ণ ভবনামিত হই তাহলে আমাদেরকে কি করতে হয় না? কর্মের ফল ভোগ করতে হয় না। আর যদি না কৃষ্ণ ভবনামিত না হয় তাহলে কি করতে হয়? আমাদের কর্মের ফলটা ভোগ করতে হয়। তো এই জন্য ভগবান 5টা বিষয় এখানে আলোচনা করেছেন। প্রথম হচ্ছে জ্ঞান, তারপর হচ্ছে কর্ম, তারপর কর্তা, তারপর হচ্ছে বুদ্ধি, তারপর হচ্ছে ধৃতি। তো আজকে হচ্ছে আমাদের বুদ্ধি। এর আগে কি কি আলোচনা করা হয়েছে? জ্ঞান। জ্ঞান কি জিনিস? আস্তে আস্তে। জ্ঞান, তো জ্ঞান কোনটাকে বলা হয়? যেটা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিষয়ে যে জানার যে বিষয়বস্তু সেটা হচ্ছে জ্ঞান। তারপর হচ্ছে কর্ম। তো কর্ম সম্পর্কে কি বলেছেন? যে আমি যদি কর্মের ফলের আশা না করে যদি কর্ম করি তাহলে আমার কর্মফল ভোগ করতে হবে না। আর যদি কর্মফলের আশা করে আমি কর্ম করি তাহলে আমাকে কি করতে হবে? কর্মফল ভোগ করতে হবে। তাহলে জ্ঞান, কর্ম আর হচ্ছে কর্তা। তাহলে কর্তা মানে যিনি কর্মটা সম্পাদন করছেন তিনি। তারপর আজকের শ্লোকে হচ্ছে বুদ্ধি এবং ধৃতি, এই 2টা সম্পর্কে পরবর্তী শ্লোকগুলোতে 30 নম্বর শ্লোক থেকে বলবেন। তো এগুলো এই 5টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি কৃষ্ণ ভবনামিত না হয়ে কর্ম করি তাহলে এই 5টা জিনিস আমাদেরকে কি করতে হবে? মেনে চলতে হবে। প্রথমে জানতে হবে জ্ঞান, তারপর কর্ম, তারপর কর্তা, তারপরে বুদ্ধি, তারপর ধৃতি। ভগবান ভগবদ্গীতায়
দশম অধ্যায়ে বলেছেন তেষাম সতত যুক্তানাং বজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যুগং তং যেন মম প্রজান্তিতে তে। তো বলছে যে যারা কি করে ভগবানের শরণাগত, তো তাদের কি করেন ভগবান? বুদ্ধি যুগ দান করেন, বুদ্ধি দান করেন। তো আজকের আমাদের এই শ্লোকটা কি, বুদ্ধি আর হচ্ছে ধৃতি, এই দুইটা সম্পর্কে ভগবান আলোচনা করবেন, সেটাই বোঝাতে চেয়েছেন যে জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে। তাহলে জড়া প্রকৃতির গুণ কয়টা আমরা সকলে জানি? তিনটা, সত্য, রজ, তম। তিনটা গুণ অনুসারে আমাদের বুদ্ধি কেমন হবে, ধৃতি কেমন হবে। তো প্রথমে আমি আসি আমাদের বুদ্ধি সম্পর্কে। তা আমাদের বুদ্ধি দিয়ে সবসময় কি করতে হবে? বিচার করতে হয় কোনটা ভালো কোনটা মন্দ। তো আমরা যদি বুদ্ধি দিয়ে বিচার না করি তাহলে কি হবে? আমাদেরকে সবসময় কি ঠকতে হবে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা গোবিন্দ নৃসিংহদেব গণিতায় ভগবান কি জয়, ছিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে। আমরা যদি বুদ্ধিকে সবসময় কাজে না লেগিয়ে আমরা মনের দ্বারা চালিত হই তাহলে আমরা সবসময় কি বিপদের সম্মুখীন হব। তো এ সম্পর্কিত একটা গল্প আছে। তো এক বনের মধ্যে এক রাজা ছিল। বনের মধ্যে রাজা কে থাকে? সিংহ। তো আমি এখন বলছি যে আমাদের বুদ্ধি দিয়ে কিভাবে আমাদের কাজ করা উচিত। তো বনের মধ্যে এক সিংহ রাজা থাকতো। তো ও কী করতো? প্রত্যেক দিন যত নিরীহ পশু আছে সবগুলাকে কী করতো? অত্যাচার করতো। আর যেটাকে সামনে পেতো সেটাকে কী করতো? খেয়ে ফেলতো। তো এই জন্য এই বনের রাজা সিংহের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিভিন্নভাবে বনের পশুরা খুবই বিভ্রান্ত। তো এখন তারা একদিন বৈঠক করলেন, একটা মিটিং করলেন যে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের সিংহের হাত থেকে বাঁচতে হবে। তো এই জন্য তারা মিটিংয়ে বসলেন। তো মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে আমরা এভাবে সিংহের কাছে প্রত্যেক দিন নিরীহভাবে অত্যাচারিত হতে আর দিব না। এজন্য আমাদেরকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে এবং কি একটা বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি? যে সিংহ যখন খাবারের জন্য আসবে তখন আমরা কি নিজের ইচ্ছা করে সিংহের কাছে একজনকে কি করব? বিসর্জন দিব। তো এখন সবাই বলল তাহলে সিংহ যদি এখন তারপরে আরেকটা খেতে চায় তাহলে কি হবে? তখন বলছে যে ঠিক আছে তাহলে আমরা সিংহের সাথে চুক্তি করি, তাহলে সে এটা রাজি আছে কিনা। তো এখন সিংহের সাথে সবাই বসলো, সব পশুরা। তো বসার পরে সিংহ রাজি হলো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো কোনো পরিশ্রম করব না, তোমরা নিজের ইচ্ছা করে আমার কাছে আসবা আর আমি খাবো, এটা তো ভালো। না চাইতেই খাবার যদি সামনে চলে আসে তাহলে এটা কে না চায়। তো সিংহ তো খুব খুশি। তো এরকম করে এক এক করে পশু প্রত্যেক দিন এক এক করে একজন একজন করে যাচ্ছে। একবার এক সময় খরগোশের পালা আসলো। তো এখন খরগোশ ভাবছে হায় হায় আজকে তো আমার জীবনের শেষ দিন, তাহলে আমাকে কি করবে? এই সিংহটা খেয়ে ফেলবে। তাহলে এখন আমি সিংহের হাত থেকে কি করে বাঁচতে পারি? তো সে বুদ্ধি খাটাচ্ছে। এরকম চিন্তা করছে হঠাৎ করে একটা কূপের মধ্যে সে কী করে জল খাওয়ার ইচ্ছা হলো। তো শেষমেশ একটু জল খেয়ে নেই। তো কূপ তো বুঝেন, কুয়া আগের দিনে যে কুয়া পাওয়া যেত না, এগুলো রাস্তায় বা অন্য আঙ্গিনায় থাকতো কুয়া, নিচে জল পাওয়া যায়। তো খরগোশটা কী করলো? ওই কুয়ার মধ্যে দেখলো যে অনেক জল। তো সে একটু উঁকি মারলো জল খাওয়ার জন্য। উঁকি মেরে দেখলো কি যে খরগোশের যে ছায়াটা এটা কি জলের মধ্যে দেখা যাচ্ছে। কার ছায়া? খরগোশের ছায়া। তো এখন খরগোশ ভাবছে আরে এখানে এই ব্যক্তিটা কে? এটা কি আমার সাথে সাথে আসছে নাকি এটা ভিতরে আছে? তো সে চিন্তা করতে লাগলো। তো যখন এক খরগোশে কী করলো, একটু মাথাটা নাড়লো, দেখে ওই ছায়াটাও কি মাথা নাড়ে। তখন খরগোশ ভাবছে কি ব্যাপার,
তো আমার সাথে সাথে আমি যা করি তাই করে, তাইলে তো আমার একটা বুদ্ধি কাটে তো এখানে। তাহলে আমি সিংহর কাছে কি যাই, গিয়ে এটা বলি। তো সে সিংহের কাছে গেল, গিয়ে বলল, ঠিক আছে সিংহ বাবা, এখন তো আপনি আমাকে খাবেন, তবে আমার শেষমেশ একটা কথা আছে। তখন সিংহ একদম রেগে বেগে বলছে, এই তুমি এতক্ষণ কোথায় ছিলে? 1 ঘন্টা পরে তুমি আমার এখানে এসেছ। তুমি জানো না আমার খাবার টাইম হচ্ছে 3টা, আমাদের যেরকম খাবার টাইম 2টা। তো এখন সিংহেরও খাবার টাইম একটা নির্ধারিত আছে, ওই টাইমের মধ্যে যে কোনো একজন পশুকে যেতে হবে। তো তখন খরগোশ তো ভয় পেয়ে গেল, হাই হাই তাহলে এখন আমাকে তো খেয়ে ফেলবে। তখন বলছে, বুদ্ধি কাটিয়ে বলছে যে, সিংহ বাবা আপনি একটু দাঁড়ান, আমার কথা শুনুন। কেন? তোমার কোনো কথা শুনতে চাই না। তো খরগোশ বারবার রিকোয়েস্ট করছে যে, আমাকে তো খাবেন, আমার তো মৃত্যু হবে, মানুষও তো মরার আগে একটা কথা বলতে চায়, আমি একটা কথা বলতে চাই। বলছে, ঠিক আছে বলো। তো সে কথাটা হচ্ছে যে, আপনি যে রাগ করেছেন, আমি 1 ঘন্টা কেন লেট করেছি জানেন? তখন সিংহ বলছে, কেন? তো বলছে, আমি যখন বনে দিয়ে আসতেছিলাম, তখন আপনার থেকে আরও শক্তিশালী একজন সিংহ আমাকে সে বলছে খাবে। তো এখন আমি কি করব? তখন আমি তাকে বারবার বুঝালাম যে, না আমি তো একজনের কাছে বায়না দিয়েছি, সে আমাকে খাবে, এখন তুমি খাবে কেন? তখন সেই সিংহটা আমাকে বলল, কোথাকার সিংহ, আমি হচ্ছে এই বনের রাজা, আমি তোকে এখন খাবো। তো কোনো রকমে সেই সিংহকে ফাঁকি দিয়ে বুঝিয়ে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছে 1 ঘন্টা। তো এই জন্য তাহলে এখন আমি কি করব আপনি বলেন? তখন ওই সিংহ বলছে, কে রাখো, তোমাকে এখন আমি খাবো না। এখন আমার চাইতে কে সবচেয়ে বড় শক্তিশালী রাজা হয়ে গেছে এই বনের মধ্যে আমি দেখতে চাই, তারপর এসে তোমাকে খাবো, তুমি এখানে বসো। তো তখন খরগোশ বলছে, তাহলে আমি যদি এখানে বসি, তাহলে ওই সিংহটা কোথায় আছে আপনি কিভাবে জানবেন? তাহলে আমাকে তো যেতে হবে। ঠিক আছে তুমি আগে যাও, আমি তোমার পেছনে যাচ্ছি। তারপর গেল, তো গিয়ে ওই কুয়ার কাছে গেল, যে কুয়াতে ওই যে জল খাওয়ার জন্য গিয়েছিল খরগোশ। তো তখন ওই খরগোশ কুয়ার পাড়ের মধ্যে দাঁড়িয়ে সে সিংহকে বলল, সিংহ বাবা আপনি এদিকে আসেন, দেখেন ওই কুয়ার মধ্যেই আপনার চাইতে বড় শক্তিশালী সিংহ আছে। তখন ওই সিংহ ওই কুয়ার পাড়ের মধ্যে দাঁড়ালো। তো দাঁড়িয়ে দেখলো, সিংহ কি দেখলো? তার নিজের দেহের একটা ছায়া। তো সে তো আর বুঝতে পারছে না ওই সিংহ ভাবছে কি ওটা আরেকটা সিংহ। তো এখন খরগোশ বলছে, দেখেন আপনার দিকে কিভাবে মাথা নাড়াচ্ছে। তখন ওই সিংহটা বলছে, এই তোর এত বড় সাহস, তুই আমার বনের মধ্যে হাত ঢুকিয়েছিস, তোকে এখনই আমি খাবো। ঘং ঘং করে একদম গর্জন করে উঠলো সিংহটা। তা যখন মাথা নাড়িয়ে একদম গর্জন করে উঠলো, তখন ওই যে জলের নিচে যে ছায়াটা, তো সে কি করবে, সাথে সাথে গর্জন, মাথা নাড়ছে সাথে সাথে। তখন ওই পারে যে আসল সিংহটা, সে ভাবছে কি, ওরে বাবা, সে কত বড় সাহস, আমার সাথে সাথে মাথা নাড়ায়, এই এত বড় সাহস তোমার, দাঁড়াও দেখাচ্ছি মজা। তখন সে কি করলো, ওই কূপের মধ্যে সে একদম ঝাঁপ দিয়ে ওই সিংহটাকে মারার চেষ্টা করলো। এই যে কূপের মধ্যে পড়েছে, সে কি গেল, বল হরি হরি বল। এখন খরগোশ তো কুয়ার পারে কি করছে, একটা লাফ দিয়ে আকাশের উপর উঠছে, আবার কি নিচে নামছে। তখন সে হাতে তালি দিচ্ছে, আমি বুদ্ধিতে কি জয়ী হয়েছি। তাহলে দেখেন, তাহলে বুদ্ধি কিরকম ভাবে হইতে হবে, কত ভালো বুদ্ধি খরগোশের। চাচা আপন পান বাছা। তো যদিও মিথ্যা কথা বলেছে, তো আসলেই কি কোনো সিংহ ছিল না, মিথ্যা কথা বলেছে। তো নিজের জীবন বাঁচানোর জন্য কিছু মাঝে মাঝে মিথ্যা বলতে হয়। তো এখন ভগবান বোঝাতে চেয়েছেন যে বুদ্ধি, তো বুদ্ধিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বুদ্ধি কাজে লাগাতে পারি। যেরকম আমরা খারাপ কাজেও লাগাতে পারি, আবার ভালো কাজেও লাগাতে পারি। তো যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, তাহলে সে বুদ্ধিটা কি হবে, আমাদের
ভালো কর্ম করবে। যদি আমরা খারাপ কাজে লাগাই তাহলে সে বুদ্ধিটা কি হবে? কলুষিত হবে। তো এই জন্য ভগবান বলছেন কি, মনের চাইতে বুদ্ধি বড়। তো মনের দ্বারা আমরা যদি পরিচালিত হই তাহলে আমাদের বিপদের সম্ভাবনা আছে। আর যদি বুদ্ধির দ্বারা আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা কি হব? ওই যে খরগোশের মতো বিভিন্ন মৃত্যুর হাত থেকে কি বাঁচতে পারবো। তো এরকমভাবে আমরা বিভিন্নভাবে অনেক সময় কি অনেক বিপদে পড়ি, তা আমরা বুদ্ধি কাটিয়ে বাঁচার চেষ্টা করি। সর্বোত্তম বুদ্ধি হচ্ছে, তো সেই বুদ্ধি যদি আমরা কৃষ্ণ ভাবনাময় কর্মে নিযুক্ত করি, এটা হচ্ছে সর্বোত্তম বুদ্ধি। যেমন আমরা এখন বিভিন্নভাবে সবাই বাঁচার চেষ্টা করছি, তো এখন খরগোশটাও কি বাঁচার চেষ্টা করেছে। তো খরগোশ একসময় কি হবে? মৃত্যুবরণ করবে। আমরা সারা জীবনে যা কিছু করি না কেন, তো এটা আমাদের আসল বস্তু নয়। আমাদের আসল বস্তু কি? মৃত্যুর জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। আমরা জীবনে যা কিছু করছি এই সকল কিছুই আমাদের শাস্ত্র অনুসারে আমরা মৃত্যুকে গ্রহণ করার জন্য আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। কীরকম? আমরা যখন বিভিন্নভাবে কর্ম করে আমাদের দেহকে পরিচালনা করার চেষ্টা করি, তো আজকাল এই পৃথিবীতে কেউ খাবারের জন্য কেউ মৃত্যুবরণ করে না, কোনো না কোনোভাবে তার দেহ কি করেন? নির্বাহ করে চলে যেতে পারেন। তো এই দেহটাকে পরিচালনার জন্য কি করতে হয় না, কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই। একমাত্র আমাদের সর্বোত্তম প্রিপারেশন হচ্ছে যে আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা এই জীবনেই মৃত্যুর জন্য প্রিপারেশন নেই, তাহলে হবে কি? এটা আমাদের সর্বোত্তম বুদ্ধি, কৃষ্ণ ভাবনাময় বুদ্ধি। তো একটা হাতি যেরকমভাবে সে কি করে না, খাবারের জন্য কোনো চিন্তা করে না, করে হাতি কি কোনো কাজ করে? যে হাতি কতটুকু খাবার খায় বলেন তো, কেউ বলতে পারবেন? বলেন, হাত তোলেন। হাতি দৈনিক কতটুকু খাবার খায়? হ্যাঁ, কোনো কোনো হাতি আছে 20 মণ 30 মণ এরকমও খাবার খায়। তাহলে দেখেন, তাহলে একটা হাতি যদি এত খাবার তার প্রয়োজন, কিন্তু সে কি করে না, কোনো কিছু তার চিন্তা করতে হয় না বা কাজ করতে হয় না। আর আমাদের পেটে কতটুকু ধরে? একদম সামান্য। তাহলে এটার জন্য আমরা কি করি? সারা জীবনে সব কিছু মাথার ঘাম পায়ে ফেলে কি করছি? বিভিন্নভাবে আমরা কর্মে জড়িয়ে পড়ছি। তো এটার জন্য কিন্তু মনুষ্যদেহ আমাদেরকে দেননি। কেন দিয়েছেন? যে আমাদের এই মনুষ্য দেহটা নির্বাহ করার জন্য এত কিছু করতে হয় না। যেরকম হাতি কোনো চিন্তা নেই, এত বড় পেট থাকা সত্ত্বেও খাবারের জন্য কোনো চিন্তা করতে হয় না। তারপরে ক্ষুদ্র জীব পিপিলিকা, তার পেট কতটুকু, তারও খাবারের জন্য কি করতে হয় না? চিন্তা করতে হয় না। তাহলে আমাদের এই খাবারের জন্য, 3 বেলা 3 মুঠো খাবারের জন্য আমরা যে কত হাড় ভাঙা পরিশ্রম করছি, অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু করে, তাহলে আমাদের কি এরকম করা উচিত নাকি উচিত না? জীবিকা নির্বাহের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের করা উচিত। আর বাকি সময়টা যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের জন্য বিভিন্নভাবে ভক্তিমূলক অনুশীলন করে থাকি, তাহলে আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে এই জীবনেই গোলক বৃন্দাবনে চলে যেতে পারবো। হরি বল। তো বিভিন্নভাবে মানুষ বিভ্রান্ত হচ্ছে যে এই জীবনে আমরা বুদ্ধির সাহায্যে, বুদ্ধিকে কাজে লাগিয়ে ভক্তি জীবন করলেই যে ভগবানকে পাবো, সেটার কি গ্যারান্টি? আর ভগবানকে কে দেখেছে? মানুষ বিভিন্নভাবে কি হচ্ছে? বিভ্রান্ত হচ্ছে। তো এই যে এখানে যে আমাদের ভগবান, অনেকেই ভাবছে যে এখানে তো একটা কাঠের মূর্তি, হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে, এখানে ভগবান কিভাবে আসবেন? তারা বিশ্বাস করতে পারে না। তো যারা এই ধরনের চিন্তা চেতনায় আছেন
তো তারা যদি সাধু বা গুরু বা বৈষ্ণবদের কৃপা না হয় তাহলে তারা কোনোভাবেই ভগবানকে উপলব্ধি করতে পারবেন না। তো যেরকম সাধারণভাবে তাদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে আপনি যে ভগবানকে বুদ্ধির সাহায্যে জানার চেষ্টা করছেন, আপনি কি আপনার চোখের যে ব্রু আছে সেটাকে দেখতে পাচ্ছেন না, তাহলে কি করে আপনি এই জড়চক্ষুর দ্বারা ভগবানকে দেখতে পাবেন বা বুদ্ধির সাহায্যে উপলব্ধি করতে পারবেন? এটা সম্ভব নয়। যেমন এখানে লাইট জ্বলছে, মাইক্রোফোন দিয়ে কথা বলছি কারেন্টের সাহায্যে, তো এখন যদি কারেন্ট চলে যায় সব কিছু অন্ধকার হয়ে যাবে, তাহলে আমরা কি একে অপরকে দেখতে পাবো না। তাহলে আমাদের কি ক্ষমতা আছে? আমরা এই জড়চক্ষু দ্বারা ভগবানকে কী করতে পারি না? সরাসরিভাবে উপলব্ধি করতে পারি না। যেরকম আমরা লাইটের মাধ্যমে এখন আমাদের চোখে আলোর প্রতিফলন হচ্ছে, কোনো জিনিসকে দেখতে পাচ্ছি, ঠিক ভগবানকে দেখার জন্য এরকম একটা মাধ্যম রয়েছে, আর সেটা হচ্ছে কি শাস্ত্রের মাধ্যমে, গুরুদেবের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে অবশ্যই ভগবানকে উপলব্ধি করা যায়। তো যারা এই ধরনের প্রশ্নে দ্বিধান্বিত, তো তারা এই জন্মে হোক বা পরবর্তী জন্মেই হোক কোনোভাবেই তারা ভগবানকে উপলব্ধি করতে পারেন না। তো এই সম্পর্কিত একটা গল্প আছে। তো এক সময় এক ব্যক্তি ছাদের উপরে ঘুমিয়েছিলেন। তো তিনি প্রত্যেক দিন ছাদের উপরে খোলা আকাশে ঘুমাতে পছন্দ করেন। তার ওইদিকে যমরাজের যে আলয়, তো সেখানে দেখা যাচ্ছে কি সকল পশু পাখি সবাই কি করছেন, অনেক পাপ করে জমালয় একদম ভরে গেছেন। তো তখন যমরাজ, যারা যমদূত আছে, তো তাদেরকে বললেন, এই তোমরা কি করেছ? তোমরা তো দেখছি সকল জীবজন্তুগুলোকে এখানে নিয়ে আসছো, তা মানুষ কি হলো? মানুষ কি কোনো পাপ করে না? জমালে তো মানুষ একদম শূন্য। তখন ওই যমদূতরা যমরাজকে বলছে, কি বলছে, যে মানুষ যে এত বুদ্ধিমান যমরাজ, তা আপনি যদি না উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন না মানুষকে নিয়ন্ত্রণ করা যে কত কঠিন। তো তারা অনেক কি করে, চালাকি করে আমার হাত থেকে বেঁচে যায়, বিভিন্নভাবে তারা অজুহাত দেখায়। তখন যমরাজ বলছে, কি বলো, এটা আবার কেমন? যাও তুমি এখনই মত্তলোক থেকে একটা মানুষ ধরে নিয়ে আসো, আমি দেখতে চাই মানুষের বুদ্ধি কতটুকু। যেহেতু আমাদের আজকের ক্লাসটা টপিক হচ্ছে বুদ্ধি, তো মানুষ যে কত বুদ্ধিমান, তো সেটা একটা গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো এখন ওই যে ব্যক্তিটা যে কি করেছিল, ছাদের উপরে ঘুমিয়েছিল, প্রত্যেক দিন খোলা আকাশের নিচে ঘুমায়। অনেকে আছে না, তো সবসময় কি আকাশের নিচে ঘুমাতে চায়, সবসময় কি প্রাকৃতিক পরিবেশের সাথে নিজের জীবনকে পরিচালিত করতে চায়, এরকম অনেক আছে। তো এক সময় কি করেছেন, একদম খালি গায়ে ছাদের উপরে ঘুমাছেন। তখন এখন যমদূতরা বেরোছেন যে আমার যমরাজ তো বলেছেন একজন মানুষকে ধরে নিতে, কিন্তু কোনো মানুষকে তো পাচ্ছি না, সবাই তো কি কোনো না কোনোভাবে ফাঁকি দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছে। তো এখন ওই ব্যক্তিটা ছাদের উপরে ঘুমাচ্ছে, একদম নাক ডেকে খাটের উপরে ঘুমাচ্ছে। তো এখন যমদূতরা ওই উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওই ব্যক্তিটাকে দেখলো, এই যে পেয়েছি। তাহলে এই ব্যক্তিটা যেহেতু এখন ঘুমাচ্ছে, তাহলে তাকে নিতে সহজ হবে। তখন অন্য যমদূতরা বলছে, আমরা চারজনে কি, যে খাটের তো চারটা কি থাকে, পালা থাকে, তখন চারজনে চারদিকে ধরেছে, ধরে একদম যাতে সে ঘুম থেকে না ওঠে, ঘুম থেকে উঠলেই তো যমদূতের অবস্থা খারাপ, আর যেতে পারবে না। তো তখন একদম যখন আকাশের উপরে নিয়ে চলে গেল, তখন সেই লোকটার হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, কারণ ওইখানে তো বায়ু শূন্য অবস্থা। তো তার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে সে এদিকে কাত হওয়ার পরে ওদিকে কাত হচ্ছে। তো হঠাৎ করে সে অনুভব করলো, কী ব্যাপার, আমি এরকমভাবে নড়তেছি কেন, ভূমিকম্প হচ্ছে নাকি? কারণ ওই যে যমদূতরা যে ধরে রাখছে খাট, তো কখনো কখনো একটু একটু নাড়া পড়ে। তো ঘুমটা ভাঙার পরে সে চোখ খুলে দেখে
তার সামনে কি বড় 4 জন যমদূত। তখন সে চিন্তা করছে, ওরে বাবা, সে যমদূতরা আমাকে নিতে আসছে, আমাকে এই পর্যন্ত কেউ নিতে পারলো না, আমি মৃত্যুর হাত থেকে কতবার বাঁচলাম, আর সে যমদূতরা এখন আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে আসলো, দাঁড়াও দেখাচ্ছি মজা। তখন সে ভাবছে, না এখন আমি চুপ করে বসে থাকি, যদি কোনো কথা বলি তাহলে যমদূতরা যদি একটু হাতটা এদিক সেদিক করে তাহলে তো আমি কি করব, যদি পড়ে যাই তাহলে আমাকে আর খুঁজে পেয়েও যাবে না, বলো হরি বল। তো যখন এটা চিন্তা করতে লাগলেন, একদম চুপ করে সে ঘুমানোর মতো আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুমাননি, দেখতেছেন কিভাবে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র কিভাবে একটার সাথে আরেকটা ঘুরছে, খুব মজা পাচ্ছেন। আর যমদূতরা ভাবছেন কি সে তো খুব ঘুমাচ্ছে। তারপর যখন জমালয়ে গেলেন, তো জমালয়ে যাওয়ার পরে তো এখন যমদূতরা যমরাজকে বলেছেন যে, হে মহারাজ দেখুন, আজকে মর্তলোক থেকে একটা লোক ধরে নিয়ে আসছি, আর সেটা কি মৃত না, জীবন্ত। তখন যমরাজটা একদম কি করলো, সে হতাশ হয়ে গেল, হায় হায় এই কি করেছো তোমরা, যে মৃত্যুর পর তোমাদেরকে আদেশ দিয়েছি যারা মৃত্যুবরণ করবে তাদেরকে নিয়ে আসতে, তোমরা জীবন্ত মানুষ এখানে ধরে নিয়ে আসছো। তো তখন যমদূতরা বলছে যে, মহারাজ তো আপনার তো জীবন্ত মানুষ যে কত চালাক সেটা তো বুঝতে পারবেন না, তো এই জন্য আপনি তার সাথে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন, এই জন্য নিয়ে আসছি। কে বলছে, ও আচ্ছা, তো তাহলে এখন আমি কথা বলবো, হ্যাঁ বলেন। তখন যমরাজ সেই লোকটাকে বলছেন, হরে কৃষ্ণ, ভালো আছো? তখন ওই লোকটা বলছে, চোখ একটু এরকম ভাবে করতেছে, বলে আপনি কে? বলছে, আমি হচ্ছে যমরাজ, আমি হচ্ছে এখানে জমালয়ের রাজা, আমি সবাইকে শাস্তির বিধান দিয়ে থাকি। তখন বলছে, ও আচ্ছা, তাহলে তো আমার ওই বুদ্ধিটা কাজে লাগাতে হয়। তখন ভাবছে, তখন সে কি করলো, ওই যে রাস্তায় যখন যমদূতরা তো ছিল অনেক লম্বা, আর তারা যখন খাটটাকে ধরে রাখছিল, তো তখন এই অনেক নিচে ছিল সেই লোকটা। তো যমদূতরা তো এভাবে উপরের দিকে বা সামনাসামনি তাকাইলেও কি নিচে দেখা যায় না। তখন এই যে সমস্ত রাস্তায় সে কী করলো, এই যে একটু খাট থেকে একটু কাগজ নিয়ে আর হচ্ছে একটা কলম নিয়ে সে একটা বুদ্ধি করলো যে কি করা যায়। সে সারাটা রাস্তায় এই বুদ্ধি করে সে লিখছে যে বৈকুণ্ঠ থেকে নারায়ণ আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, তো তোমার এই রাজ্যে এই রাজাকে পাঠালাম, সে কয়েকদিন ধরে রাজত্ব করবে। তো তখন তো সেই লোকটা যমরাজকে বলল, যমরাজ থামেন, তাইলে তো আপনাকে আমি খুঁজতেছি, তো আমাকে তো বৈকুণ্ঠ লোক থেকে আমাকে পাঠিয়েছেন। বলছে কি বৈকুণ্ঠ লোক থেকে তোমাকে পাঠিয়েছেন কে? বলছে আমি এত কথা বলতে চাই না, আমি কম কথা পছন্দ করি, তাহলে আপনাকে আমি একটা চিঠি দিচ্ছি। তো তখন ওই চিঠিটার মধ্যে লেখা, হরে কৃষ্ণ, আমি নারায়ণ বলছি যে এই লোকটাকে তোমার কাছে পাঠালাম, কয়েকদিনের জন্য তোমাদের এখানে যতদিন থাকবে সে কি করবে, এখানে রাজা হয়ে থাকবে। তখন ওই চিঠিটা পড়ার সাথে সাথে কি করলো ওই যমরাজ, তো তাকে কি করলো ওই সিংহাসনে নিয়ে বসিয়ে দিল। বলছে যে ঠিক আছে, আপনি আসন গ্রহণ করুন, চামড় দুলিয়ে, যেরকম আমরা রাজাকে যেরকমভাবে বরণ করি, প্রথমে কি প্রদীপ দেখাই, বিভিন্নভাবে আরতির মাধ্যমে চামড় দেখাই, তো আমরা যেরকম গুরুদেব আসলে যেরকমভাবে করি, তো রাজাও তো একদম গুরুদেবের মতো, তো এরকমভাবে তাকে সম্মান দিয়ে সবাই নিয়ে গেল। তখন যমদূতরা মনে মনে একজন আরেকজনের সাথে বলছে, রে যমরাজ এখন পালায় পড়ছে, এখন বুঝতে পারবে মানুষ যে কি জিনিস। তো ওরা কি চুপ করে বসে রইল। তো এখন সেই ব্যক্তিটা কি করছে, ওই যমরাজের দায়িত্ব পালন করছে, তা রাজা হয়ে বসে আছে, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে, অনেক রানী, তো বিভিন্নভাবে সে রাজ্য উপভোগ করছে আর শাস্তির বিধান দিচ্ছে, ভালোই লাগছে। তো হঠাৎ করে একদিন 3 মাস পরে তো কি করলো, এই নারদ মুনি আর হচ্ছে নারায়ণ এখানে আসলো। বিভিন্ন রাজ্যে তারা কি বিভিন্নভাবে ভ্রমণ করেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা।
তা আইসা যমরাজকে বলল, যমরাজ আপনি কোথায়? তো যখন তাদের রাজ্যে আসলো তো তখন বলছে কি ব্যাপার, রাজা এখানে যমরাজ তো আগে যেরকমভাবে আমাকে সম্মান করতো এরকমভাবে সম্মান করছে না, নারায়ণ আর নারদমুনি দুজনেই ভাবছে। তো তখন বলল কি ব্যাপার, আমাদের সে রাজা কোথায়? তখন ওই রাজা উঠে বলল, কেন, আপনারা ওকে পাঠিয়েছেন এখানে রাজত্ব করার জন্য? তখন বলছে কি ব্যাপার, আমি পাঠিয়েছি মানে? এই যে দেখেন, তখন চিঠিটা সেই নারদমুনির কাছে দিল, আর নারদমুনি পড়তেছে যে হরে কৃষ্ণ, আমি নারায়ণ বলছি, কিছুদিনের জন্য তোমার কাছে সেই লোকটাকে পাঠাচ্ছি, তুমি তার সব কিছু ব্যবস্থা করো আর সে রাজা হবে। তখন বলছে আরে আমি তো এটা লিখি নাই। তখন তো ওই রাজা বলল, ও আচ্ছা, আমার যমদূতেরা যে আমাকে বলেছিল যে মত্ত লোকের মানুষের যে কত বুদ্ধিমান, যদি তাদের সাথে আপনি না চলেন বুঝতে পারবেন না, তাইলে তো এখন সত্যি সত্যি তাহলে সে তো এরকম ধরনের আমাদের সাথে চিটিংবাজি করলো। তখন এই সিংহাসন থেকে সে সব কিছু দেখছে, দেখার পরে সে দৌড়ে এসে ওই নারায়ণকে বলল যে হে নারায়ণ, দেখেন আমার কোনো দোষ নেই, আমি যে এই চিঠিটা দিয়েছি সেই চিঠিটা আমি নিজেই লিখেছি, তা আমি স্বীকার যাচ্ছি। কিন্তু দেখেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই যে যমদূত যমরাজ, তো ওরা কী করেছেন, আমার সাথে কি করেছেন, 2 নম্বরই কাজ করেছেন। মানে কি করেছেন, তাদের বুদ্ধিকে খারাপ কাজে লাগিয়েছেন। তো আমি যখন ঘুমাচ্ছিলাম খুব শান্তিমতে, তখন তারা আমাকে জীবন্ত অবস্থায় এখানে নিয়ে আসছেন। তো এজন্য নিজের জান বাঁচানো তো একটা ফরজ, যে চাচা আপন পান বাছা। তো এজন্য আমি বুদ্ধি করে এরকম ধরনের বুদ্ধি কাটিয়েছি। তো তারপরে তো নারায়ণ বলল হ্যাঁ ঠিকই তো, নিজের জীবন বাঁচানো তো ভালো। তো এখন ঠিক আছে, তুমি তোমার রাজ্যে ফিরে যাও আর তুমি তোমার মত্তলোকে ফিরে যাও। তখন ওই যমরাজ তখন বুঝতে পারলো যে আসলে মানুষ কতটা বুদ্ধিমান। তো এই বুদ্ধি মানুষের সর্বোত্তমভাবে কাজে লাগাতে পারি যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণর কাজে আমরা ব্যবহার করি। যেমন প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, তখন প্রভুপাদকে বিভিন্নভাবে বিভিন্ন বৈজ্ঞানিকরা প্রশ্ন করেছিলেন। যে এক বিজ্ঞানী বলেছিলেন, প্রভুপাদ তো আপনি তো সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন, হ্যাঁ, তা আপনার অবদান এখন সব জায়গাতে অনেক ছড়িয়ে পড়ছে, কিন্তু আপনি যে বুদ্ধি খাটিয়ে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছেন, তো সেটা সম্ভব হতো না যদি আমাদের এই বিজ্ঞানের অবদান না থাকতো। তখন প্রভুপাদ প্রশ্ন করলেন, তাহলে তোমরা বুদ্ধি খাটিয়ে কি করেছো? তখন বলছে দেখেন, আপনি যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলছেন, তো সেই মাইক্রোফোনটাও কিন্তু বিজ্ঞানীদের আমাদের অবদান, আমাদের বুদ্ধি খাটিয়ে আমরা সেটাকে কি করেছি, বানিয়েছি। তাহলে সেটার দ্বারাতে আপনি এখন কথা বলছেন, তাহলে আপনিও কি করেন না, বিজ্ঞান ছাড়া চলতে পারেন না। তখন প্রভুপাদ বলছেন যে হ্যাঁ তোমাদের বুদ্ধি আছে, কিন্তু তোমরা সেই বুদ্ধিকে কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানো না। তখন ওরা বললেন তাহলে আমাদের এই বুদ্ধি কিভাবে কাজে লাগানো উচিত, মাইক্রোফোন, তারপর হচ্ছে মোবাইল, ল্যাপটপ, তারপর হচ্ছে কারেন্ট, তো এগুলো তো সব বিজ্ঞানীদের অবদান, তাহলে কিভাবে সেগুলা যথাযথভাবে ব্যবহার করা উচিত। যেমন এই যে এখন আমি যে মাইক্রোফোনটার কথা বলছি, প্রভুপাদ বলছেন প্রভুপাদের ভাষায় যে আমি যে এখন মাইক্রোফোনে কথা বলছি, তো সেটা হচ্ছে কি কৃষ্ণ কথা আলোচনা করছি, আর এখানে যারা বসে আছেন সবাই কি কৃষ্ণ বিষয়ক কথা শুনছেন। তো যদি লোক সংখ্যা অল্প হতো তাহলে কি আমার এই কথা শুনতে পেত না। এখন মাইক্রোফোনের সাহায্যে অনেক দূরেও লোক বসে বসে আমার কথা শুনতে পাচ্ছে, তাহলে আমি সেই মাইক্রোফোনটাকে যথাযথভাবে ভগবানের সেবায় কাজে লাগিয়েছি। ঠিক আপনারাও যদি এরকম, তখন বিজ্ঞানীদের প্রবাদ বলছেন যে আপনারাও যদি এরকম যা কিছু আবিষ্কার করছেন সব কিছুই যদি কৃষ্ণ ভাবনাময় কার্যে নিযুক্ত করেন, তাহলে সেটা হবে যথার্থ বুদ্ধিমানের কাজ।